আসলে জনগণের দিকে কেউ দৃষ্টিপাত করে না, শুধুমাত্র স্বার্থসিদ্ধির রাজনীতি করে। যদি জনগণের ভিতরে দৃষ্টিপাত করতো তাহলে এই এনসিপি বলেন আর এই ছাত্র সমাজের দিকে দৃষ্টিপাত করে তারা অবশ্যই গণভোটটা আগে নিয়ে সরকারকে ম্যান্ডেট দিত যে হ্যাঁ সরকার জনগণের সরকার। গণভোটের সারমর্ম হচ্ছে যে জনগণের আকাঙ্ক্ষা একটা ডাইরেক্টলি অ্যাপ্লাই করা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলোচনার কেন্দ্রে গণভোট। এই গণভোট সম্পর্কে সাধারণ মানুষ কতটুকু জানে, তাদের প্রত্যাশাই বা কতটুকু, এই প্রশ্নের উত্তর খুঁজব বিশেষ আয়োজন জাগো জনমতে। সাথে আছি আমি আব্দুল্লাহ আল কাউসার। আসলে আমি গণভোটটা চাই যে নির্বাচনের আগে হইলে ভালো হয় আর কি গণভোটটা। কারণটা কারণ এই যে এত কিছু হইলো, হ্যাঁ এটা তো এই ক্লিন হয় আর কি, আর নির্বাচনটা যেন নিরপেক্ষ নির্বাচন হয়। গণভোটের ব্যাপারে আমার নিজস্ব এখতিয়ার হচ্ছে, আমার এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট নাই। আমি যেটা জনগণের যে ভোট, যেভাবে নির্বাচিত সরকার আসে এভাবেই নির্বাচন চাই। বুঝি না, বুঝতেও চাই না। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। গণভোটের কথা বলতে গেলে এখন আমরা অসহায় লোক, বর্তমান পরিস্থিতি দেশের এমন পর্যায়ে একটা দাঁড়াইছে, জনগণের জন্য কঠিন একটা অসুবিধা। আমরা চলাফেরার খুব সমস্যা, এই নিয়ে মানুষ অনেক অভাব অটনে আছে। গণভোট কি কোনো সময় দেখি না, এখন একটা ভোট চাইতে আছি, নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন চাইতে আছি। আমরা কোনো সময় ভোট দিতে পারি না, এখন ভোট দিমু, নিজের ভোট নিজে দিমু, যাকে ইচ্ছা তাকে দিমু, এটাই আমাদের প্রত্যাশা। গণভোট বলতে আমরা গণভোট বুঝি না, আমরা চাই সুস্থ অবাধ নির্বাচন, মানে সর্বদলীয় নির্বাচন আর কি। আমার আসলে কোনো আইডিয়া নেই, কারণ আমি যেটাই চাই যে ইলেকশনটা হোক সুস্থ এবং নিরাপদ, কারণ আমরা তো এত বছর ভোট দিতে পারি নাই দেশের মানুষ, এখন এটাই চাইতেছে। ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ দুই মেরুতে বিভক্ত হয়ে গেছে। এক মেরু তারা চাচ্ছে যে নির্বাচনের দিন গণভোট হোক, আর এক মেরু চাচ্ছে যে নির্বাচনের আগেই গণভোটটা বাস্তবায়ন হোক। এই দুই মেরুর মাঝখানে যে জনগণের যে প্রয়োজন সেটা কিন্তু দুই পক্ষই সামনে নিয়ে আসতে ব্যর্থ হচ্ছে। এখন বর্তমান যে সরকার রয়েছে এটা কোনো নির্বাচিত সরকার না, এইটা একটা আমাদের যে বিশেষ মুহূর্তে দেশকে চালানোর জন্য একটা সরকার নিয়োগ দেওয়া হয়েছে। এর কোনো ম্যান্ডেট নেই, কোনো সাংবিধানিক কোনো বৈধতা নেই, বা রাষ্ট্রীয় বৈধতা সেভাবে নাই বললেই চলে। এখন বৈধতা কখন পাবে? যখন একটা গণভোটের মাধ্যমে বর্তমান সরকারকে দেশের জনগণ তাদের সরকার হিসেবে গ্রহণ করবে, হ্যাঁ ভোট দিবে, তখনই বর্তমান সরকারের বৈধতা আসবে। এবং এই বৈধ সরকার পরবর্তী সময় দেখা যাইতো যে একটা নির্বাচন করুক বা দেশের যে সংস্কার কাজগুলো করুক, সেগুলো একটা বৈধতা আসতো। কিন্তু আমরা এই সরকারকে বৈধতা দিলাম না, দেখা যাচ্ছে গণভোটের দিন এই সরকার অবৈধ হিসেবে ঘোষণা হলো, জনগণ রায় দিয়ে দিল। তাহলে কি এই নির্বাচনের ফলাফল কি হবে? যে বিষয়টা গণভোট বলতে কি বোঝাই, জনগণের ভোট বা প্রত্যক্ষ ভোট, ডাইরেক্টলি যেটা ভোট করা, যেটা আমরা জিয়াউর রহমান সাহেবের আমলে দেখেছি যে উনি গণভোটের মাধ্যমে উনি কিন্তু ক্ষমতায় এসেছিলেন। গণভোটটা কখন দরকার পড়ে? যখন একটা ফ্যাসিজম বা স্বৈরাচার তন্ত্র একটা দেশের মধ্যে সর্বপর্যায়ে ছড়িয়ে যায়, তখন এই গণভোটটা প্রয়োজন। আমরা দেখতে পেয়েছিলাম যে শেখ হাসিনা গত 17 বছর যে ফ্যাসিজম তন্ত্র জারি রেখেছিল, তা আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিউচারেও এরকম হওয়ার সম্ভাবনা একটু বেশি। বিভিন্ন দল তা দেখতে পাচ্ছি মানে এই স্বৈরাচার মনোভাব নিয়েই তারা আগাচ্ছে তাদের নির্বাচন প্রক্রিয়া। এখন গণভোট হলে লাভ, গণভোট হলে কিছু পজিটিভ সাইড আছে, কিছু নেগেটিভ সাইড আছে। পজিটিভ সাইড কি? এখানে জনগণের মতামতকে ডাইরেক্টলি অ্যাপ্লাই করা হয়। কীভাবে অ্যাপ্লাই করা হয়? যে এই জিনিসটা আমি মানি, হ্যাঁ আমি মানি। যখন এটা আমাদের সাথে যায় না, তখন এটাকে আমরা ডিনাই করে দিই। গণভোটটা অবশ্যই মনে করি আমি প্রয়োজন। একটা দেশের সার্বভৌমত্ব এবং সর্বজনীন বিষয়াবলী এটা রক্ষার জন্য মনে করি গণভোটটা প্রয়োজন, মানে বর্তমান সময়ের জন্য গণভোটটা প্রয়োজন। যদি গণভোটের প্রয়োজনীয়তা না থাকে তাহলে কেন ইলেকশনের দিনে গণভোটের প্রয়োজনীয়তা আসতেছে? গণভোট যখন হবে না তাহলে গণভোটই বাতিল হবে। এখন ইলেকশনের দিন আপনি গণভোটের দিয়ে মস্করা করতে চাই নাকি আমাদের জাতির সাথে? গণভোটটা বলা হচ্ছে এই সরকারকে ম্যান্ডেট দেওয়া। সরকার তো 2 বছর হয়ে গেল, ম্যান্ডেটটা তাহলে কবে হবে? ইলেকশনের দিন হবে? এটা জাস্ট আমাদের সাথে মখারি করা। বাংলাদেশের সমস্ত মাথা নিয়ে বুদ্ধি নিয়ে আমার মনে হয় রাজনীতিবিদরাই বসে আছেন, বাকি জনগণ সবগুলো আতেল তারা মনে করে।
তারা জনগণের কাছে নিজেদেরকে প্রভু মনে করে, জনগণকে মনে করে দাস। যদি ম্যান্ডেট গণভোটের প্রয়োজনই পড়ে তাহলে সেটা কেন ইলেকশনের আগে হচ্ছে না? এই সরকারকে যদি ম্যান্ডেট দিতে হয়, সরকারকে গণভোটের মাধ্যমে ম্যান্ডেট দিয়ে সেই ম্যান্ডেটের উপর ভিত্তি করে এই সরকার পরবর্তীতে আবার জাতীয় ইলেকশন দেবে, তাহলে তো সেটা হবে বাস্তবিক। সুতরাং আপনারা দিচ্ছেন গণভোট, দিচ্ছেন জাতীয় ভোট একই দিনে, জাস্ট আসলে স্বার্থ সিদ্ধি। বিএনপি চায় তার স্বার্থ হাসিল হোক, জামাত চায় তার স্বার্থ হাসিল হোক, অন্যান্য দলগুলো চায় তাদের স্বার্থ হাসিল হোক। আসলে জনগণের দিকে কেউ দৃষ্টিপাত করে না, শুধুমাত্র স্বার্থ সিদ্ধির রাজনীতি করে। যদি জনগণের ভিতরে দৃষ্টিপাত করতো তাহলে এই এনসিপি বলেন আর ছাত্র সমাজের দিকে দৃষ্টিপাত করে তারা অবশ্যই গণভোটটা আগে নিয়ে সরকারকে ম্যান্ডেট দিত যে হ্যাঁ সরকার জনগণের সরকার, এবং সেই ম্যান্ডেটকৃত সরকার পরবর্তী ইলেকশনে ঘোষণা দিয়ে পরবর্তী সরকারের হাতে তারা ক্ষমতা হস্তান্তর করতো। কিন্তু আসলে সব কিছু জনগণকে মনে করে বোকা, আর তারা বাংলাদেশের সর্বোচ্চ মাথার সমস্ত ব্রেন নিয়ে বসে আছে রাজনীতিবিদরা, এবং তারা নিজেদেরকে মনে করে তারাই প্রভু আর আমাদেরকে মনে করে দাস। তা আমরা বলতে চাই যে আসলে যদি গণভোটের সদিচ্ছায় থাকে, সেই সরকারকে যদি আপনারা নিজেদের সরকার মনে করেন, অভ্যুত্থানের সরকার মনে করেন, তাহলে অবশ্যই গণভোট দিয়ে সরকারকে ম্যান্ডেট প্রদান করে জনগণের সরকার বানিয়ে তারপরে ইলেকশন দিতে পারতেন। তাহলে জনগণ মনে করতো না হ্যাঁ আপনার জনগণের পক্ষে আছেন। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয়বস্তু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, জাগো নিউজের পাশেই থাকুন। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।